শোনো বন্ধুরা, কেন আমরা হিন্দুরা মূর্তি পূজা করি? তো যাকে আমরা উপরওয়ালা বলি, উপরওয়ালা যাকে বলি তাকে আমরা ভগবান বলি, যিনি আমাদের সৃষ্টিকর্তা। তার একটা আমরা মূর্তি পূজা করি। তো অনেকেই বলে যে উপরওয়ালার কোনো আকার নেই, নিরাকার, তাকে দেখা যায় না। এটা আমিও মানি, কিন্তু উপরওয়ালা নিরাকার, কোনো আকার নেই। সে জল হতে পারে, মাটিও হতে পারে, গাছও হতে পারে, পাথরও হতে পারে, কিংবা মানুষও হতে পারে, কিন্তু কেউ তাকে দেখেনি। কিন্তু তার যেটা বলা হয় যে কোনো তার আকার নেই, কেউ দেখেইনি, তো তার কি আকার থাকবে? কিন্তু আত্মবিশ্বাসে আমরা মূর্তি পূজা করি, যে সে কোনো আকার ধারণ করে আমাদের পৃথিবীতে আসতে পারে। সে মানুষ হোক, চাই গাছ হোক, চাই জীবজন্তু হোক, সেই কারণে আমরা মূর্তি পূজা করি। এবার প্রশ্ন হচ্ছে, কীরকমভাবে রূপ ধারণ করে সে নিরাকার জিনিসটা? তো দেখুন, যাকে আমরা শ্বাস প্রশ্বাস নিই, যাকে আমরা বাতাস বলি, তার কোনো আকার নেই, নিরাকার, তাকে দেখা যায় না। কিন্তু সে এমন একটা রূপ ধারণ করে, দেখবে চৈত্র বৈশাখ মাসে দেখা যায়, যাকে আমরা ঘূর্ণিঝড় বলি। চৈত্র বৈশাখ মাসে দেখা যায়, যাকে আমরা ঘূর্ণিঝড় বলি। সে এমন একটা শক্তি প্রদান করে, তৈরি করে, যে মানুষকেও মেরে ফেলতে পারে, সব কিছু উপড়ে ফেলতে পারে। তাকে দেখা যায় কীরকম রূপ ধারণ করে। ঘূর্ণিঝড় দেখেছো তো? কিন্তু তাকে ওই ঘূর্ণিঝড় যখন হয়, রূপ যখন ধারণ করে, ঘূর্ণি হাওয়া যখন আকার ধারণ করে, তখনই তাকে দেখা যায় যে কীরকম ধারণ করতে পারে। কিন্তু এমনিতে সে দেখা যায় হাওয়া, গায়ে লাগে হাওয়া, কিন্তু তাকে দেখা যায় না। আমরা শ্বাস প্রশ্বাস নিই, যাকে নিয়ে আমরা বেঁচে আছি, সে একটা কীরকম রূপ ধারণ করে জানো তো? তাহলে এটাই ভেবে নিন যে আমরা সেই রকম জ্ঞানী গুণী ভেবে আমরা ওই মূর্তিকে পূজা করি, যে কোনো সময় আমাদের এই মনুষ্য রূপে আসতে পারে, যাকে কোনো দিন দেখা যায় না। নিরাকার জিনিসটাও মনুষ্য রূপে আসতে পারে পৃথিবীতে। নমস্কার।